স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু চিরঞ্জিত একাডেমি চ্যানেল। যারা ওয়েস্ট বেঙ্গল, সেন্ট্রাল কিংবা আদার কোনো স্টেটের টেট দিচ্ছ তাদের জন্য আজকে আবারও একটা প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি, বাংলা পেডাগজি এমসিকিউ প্র্যাকটিস সেট। এখানেও আমরা ব্যাকরণ আলোচনা করব। অনলাইনে যে আমাদের গুগল মিটে ক্লাস হয় সেখানে স্টুডেন্টরা বলেছিল যে আরও কিছু কারক প্র্যাকটিস করতে চায়, এবং সেই সঙ্গে যেহেতু প্র্যাকটিস করাচ্ছি সেই সঙ্গে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আজকের আমাদের এই প্র্যাকটিস সেট। চলো আমরা সরাসরি প্রশ্ন অ্যান্সারে চলে আসি। কারক নির্ণয়েও গুরুত্বপূর্ণ কিছু তথ্য এখানে প্রোভাইড করা হয়েছে। প্রথম প্রশ্ন দেখো, তোমাদের দ্বারা এই বাক্যের কারক নির্ণয় অবশ্যই সম্ভব। তোমাদের হাইলাইট করা আছে, এটি কোন কারক? কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্বন্ধপদ। একটু ভেবে নাও, তারপরে আমি অ্যান্সারে চলে আসছি। অবশ্যই পজ করে ভেবে নেবে। এবারে অ্যান্সারে চলে আসছি। বলা হচ্ছে উত্তর ক, কর্তৃকারক। তোমাদের দ্বারা এই বাক্যের কারক নির্ণয় সম্ভব নয়। এটা কিভাবে দেওয়া আছে? এটা কর্মবাচ্যে দেওয়া আছে। যদি এটাকে আমরা কর্তৃবাচ্যে করে নিই কী হবে না, তোমরা অবশ্যই কারক নির্ণয় করতে পারবে। ঠিক আছে, তাহলে এখানে কি হয়েছে, কর্তাটা এখানে তোমরা। ঠিক আছে, তাহলে এবারে যদি আমরা বলি কাজটা কার দ্বারা সম্পন্ন হচ্ছে, এভাবেও যদি আমরা প্রশ্ন করে দেখি তাহলে সেখানে কিন্তু উত্তর আমরা পাবো তোমাদের দ্বারা, বা তোমাদের দ্বারা, বা তোমরাই এই কাজটি করছো। তাহলে কাজ যে করছে সে কর্তা হয়। তাহলে এখানে তোমাদের দ্বারা থাকলেও, এখানে দ্বারা থাকলেও এখানে তোমাদের কিন্তু কর্তৃকারক। ঠিক আছে, এই জায়গাগুলো কিন্তু ভালো করে বুঝতে হবে। এগুলোই হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য, এবং এইভাবেই প্রশ্নে টুইস্ট দেওয়া থাকে। ঠিক আছে, যেহেতু দ্বারা বলেছে তাহলে হয়তো করণকারক বলে দিতে পারে, কিন্তু এখানে করণকারক হবে না। এর সঙ্গে সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ তথ্য আরও একটি, সে তার প্রশ্নটা একটু দেখে নাও। তোমাদের, এই যে তোমাদের শব্দটি ব্যবহার করা হয়েছে, এটি কি ধরনের কর্তা? প্রযোজক কর্তা, নিরপেক্ষ কর্তা, অনুক্ত কর্তা, ব্যতিহার কর্তা। একটু ভেবে নাও, তারপরে আমি অ্যান্সারে চলে আসছি। এবারে অ্যান্সারে চলে আসি। বলা হচ্ছে উত্তর গ, অনুক্ত কর্তা। কেন অনুক্ত কর্তা? কারণ হলো অনুক্ত কর্তাতে বলা হয়েছে যে কর্মবাচ্য ও ভাববাচ্যের কর্তা প্রধান রূপে উক্ত হয় না বলে সেই কর্তাকে অনুক্ত কর্তা বলে। অর্থাৎ ক্রিয়াটাকে কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য বা ভাববাচ্যে রূপান্তরিত করলে কি হয়, কর্তৃবাচ্যের কর্তা তখন দ্বারা, দিয়া, কর্তৃক প্রভৃতি এই অনুসর্গ যুক্ত হয়ে যায়, এবং সেখানে ভাববাচ্যের কর্তা সম্বন্ধ পদের বিভক্তিযুক্ত হয়। সম্বন্ধ পদ, এখানে সম্বন্ধ পদের বিভক্তি কি আছে, এখানে এর আছে। তাহলে অনুক্ত কর্তা তাহলে এখানে তোমাদের। ঠিক আছে, এইভাবে যে পয়েন্টটা বললাম যে কেন বলা হলো, এটা অবশ্যই নোট ডাউন করে নেবে, খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য। আরও একবার বলে দিই, ক্রিয়াটিকে কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে বা ভাববাচ্যে রূপান্তরিত করলে কর্তৃবাচ্যের যে কর্তা তখন কি হয়, দ্বারা, দিয়া, কর্তৃক প্রভৃতি অনুসর্গ যুক্ত হয়, এবং ভাববাচ্যের কর্তাটা যেটা হয় সেটা সম্বন্ধ পদের বিভক্তিযুক্ত হয়, অর্থাৎ র বা এর বিভক্তিযুক্ত হয়। তোমাদের সঙ্গে এর বিভক্তিযুক্ত আছে, তাই এখানে তোমাদের হলো অনুক্ত কর্তা। কেমন? নেক্সট প্রশ্ন, টাকায় এই কাজ সিদ্ধ হতে পারে। কি ধরনের কারক? টাকায় করণকারক, অপাদানকারক, কর্মকারক। একটু ভেবে নাও, তারপরে আমি অ্যান্সারে আসছি। এবারে অ্যান্সারে চলে আসি। বলা হচ্ছে উত্তর খ, অপাদান কারক। কারণ কি না, এখানে আমি সবসময় বলেছি যে কারক নির্ণয়ের ক্ষেত্রে সবসময় বাক্যের অর্থটা ভালো করে বুঝে তারপর কারকটা নির্ণয় করতে হবে। এখানে কি বলা হচ্ছে দেখো, টাকায় এই কাজ সিদ্ধ হতে পারে। তাহলে আমরা এখানে এইভাবে বলবো, টাকা হইতে বা টাকা থেকে যে কোনো কাজ সিদ্ধ হতে পারে। তাহলে হইতে থেকেছে এই অনুসর্গ হলে কি হয়, অপাদান কারক হয়। তাই এখানে টাকায় হলো অপাদান কারক। কেমন? তারপরে দেখো, মৌমাছি ফুলে ফুলে মধু সঞ্চয় করে। মৌমাছি ফুলে ফুলে মধু সঞ্চয় করে। ফুলে ফুলে কি ধরনের, কি কারক? করণে বিপসা, অধিকরণ কারক, অপাদান কারক, কর্মকারক। আবারও একটু ভেবে নাও, তারপরে অ্যান্সারে চলে আসছি। এবারে অ্যান্সারে চলে আসি। বলা হচ্ছে উত্তর গ, একইভাবে অপাদান কারক। কারণ কি, হয়তো স্বাভাবিকভাবে প্রথমে মনে হতেই পারে যে মৌমাছি ফুলে মধু সঞ্চয় করছে। কোথায় করছে? ফুলে করছে, তাহলে হয়তো অধিকরণ কারক হবে, কিন্তু তা নয়। এখানে ফুলে ফুলে যখন দুবার ব্যবহার করা হয়েছে তখন ফুল থেকে ফুলে, অর্থাৎ একটা ফুল থেকে মধু নিয়ে গিয়ে অন্য ফুলে সঞ্চয় করা, ফুল থেকে ফুলে মধু সঞ্চয় করে, তাই এখানে এটি অপাদান কারক। সেই
ফুলে ফুলে মানে কি, এখানে অর্থটা যদি আমরা বিশেষভাবে গুরুত্ব দিই তাহলে আমরা দেখে নেব এখানে ব্যাখ্যাটা এরকমই, ফুল থেকে ফুলে, তাহলে থেকে অনুসর্গ এখানে যুক্ত হচ্ছে, তাই এটি অপাদান কারক। নেক্সট প্রশ্ন, দোকানদার খদ্দেরে তর্ক শুরু করে দিল, কি ধরনের কারক? দোকানদার খদ্দেরে, কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্বন্ধপদ। আবারও পজ করে ভেবে নাও, তারপরে অ্যান্সারে চলে আসি। এবার অ্যান্সারে চলে আসছি। উত্তর ক, কর্তৃকারক। কেন কর্তৃকারক? দেখো প্রশ্নটা কি বলা হয়েছে, দোকানদার খদ্দেরে তর্ক শুরু করে দিল, তাহলে তর্ক করা কাজটা এখানে কে করছে? দোকানদার আর খদ্দের করছে। তাহলে যে কাজ করছে বা যার দ্বারা কাজটা সম্পাদিত হচ্ছে, তাহলে সে কে? কর্তা। তাহলে এখানে সহজেই আমরা বলতে পারি যে এখানে কিন্তু এটি কর্তৃকারক। এবারে এই যে দোকানদার খদ্দের, এটি কি ধরনের কর্তা, এইখানেই টুইস্ট। হয়তো ডাইরেক্ট কারক নির্ণয় না করতে দিয়ে এইভাবে প্রশ্ন তুলে গদ্য অংশ বা পদ্যাংশ থেকে বলে দিতে পারে কি ধরনের কর্তা, ঠিক, বা কি ধরনের কর্ম। কি ধরনের কর্মের প্রশ্নও আসছি, এগুলো আমি অলরেডি থিওরি ক্লাসে আলোচনা করেছি, সেগুলো ধীরে ধীরে আপলোডও করছি, ঠিক আছে। তো দেখো, দোকানদার খদ্দের, এখানে কি বলা হচ্ছে অপশানে, ব্যতিহার কর্তা, অনুক্ত কর্তা, সহযোগী কর্তা, নিরপেক্ষ কর্তা। একটু ভেবে নাও, তারপরে আমি অ্যান্সারে চলে আসি। এবারে অ্যান্সারে চলে আসি। বলা হচ্ছে উত্তর ক, ব্যতিহার কর্তা। কেন ব্যতিহার কর্তা? না দেখো, বলা হচ্ছে ব্যতিহার কর্তা, এগুলো নোট ডাউন করবে বিষয়টা। ব্যতিহার কর্তাতে কি হয় না, কর্তার মধ্যে পারস্পরিক কোনো কাজ বিনিময় বোঝাবে। দেখো দোকানদার আর খদ্দেরে তর্ক করছে, তাহলে পরস্পরের কি হচ্ছে, কি বিনিময় হচ্ছে? এখানে বাক্য বিনিময় হচ্ছে। তর্কের যে ভাব, সেই ভাবটা এখানে কিন্তু বিনিময় হচ্ছে বাক্য ব্যবহারের মাধ্যমে। তাহলে ব্যতিহার কর্তাতে কি বলা হচ্ছে না, পারস্পরিক যদি ক্রিয়া বিনিময় বোঝায় বা কাজ কোনো বিনিময় বোঝায়, তখন সেই কর্তা, সেখানে অবশ্যই দুটি কর্তা থাকবে, সেই দুটিকে ব্যতিহার কর্তা বলে। আমরা আবার এরকমও বলতে পারি, রাজায় রাজাই যুদ্ধ করে, লুখাগড়ায় প্রাণ যায়, এই বাক্যটা আমাদের প্রত্যেকের জানা। তাহলে এখানে কি হচ্ছে, তাহলে যুদ্ধটা তো একা রাজা করে না, রাজায় রাজায়, অর্থাৎ এক রাজার সঙ্গে অপর রাজার, তাহলে পারস্পরিক ক্রিয়া বিনিময় হচ্ছে। আবার ধরো এরকম হয়েছে যে বাপ বেটাতে ঝগড়া লেগেছে, তাহলে দেখো বাবাও সেখানে ভূমিকা গ্রহণ করছে, ছেলেও সেখানে ভূমিকা গ্রহণ করে, অর্থাৎ পারস্পরিক ক্রিয়া বিনিময়। তাহলে এখানে দোকানদার খদ্দের তর্ক লেগেছে মানে কি, এখানে তাহলে দোকানদার আর খদ্দেরের মধ্যে পারস্পরিক ক্রিয়া বিনিময় হচ্ছে, তাই এটি ব্যতিহার কর্তা। কেমন? নেক্সট প্রশ্ন, বারান্দায় দেখো কত জোরে বৃষ্টি হচ্ছে, অধিকরণ কারক, অপাদান কারক, কর্মকারক, অকারক পদ। একবার ভেবে নাও, তারপরে অ্যান্সারে চলে আসি। এবার অ্যান্সার চলে আসছি। বলা হচ্ছে উত্তর খ, অর্থাৎ অপাদান কারক। বারান্দায় দেখো, বারান্দায় দেখো মানে এখানে দেখো অর্থটা আবার ভালো করে বোঝো, বারান্দা থেকে দেখতে বলা হচ্ছে। তাহলে বারান্দা থেকে যদি দেখতে বলা হয়, যেই মাত্র বারান্দা থেকে দেখলো, থেকে হইতেছে অনুসর্গ হলে কি হয়, সেখানে অপাদান কারক হয়, এটা একেবারে সহজ কথা। কিন্তু এখানে যদি বলে বারান্দায় কোথায় দেখো, এইভাবে কিন্তু প্রশ্নটা হবে না। বাক্যটার অর্থ হচ্ছে বারান্দা থেকে দেখো কত জোরে বৃষ্টি হচ্ছে, বারান্দায় দাঁড়িয়ে সে কিন্তু বাইরে দেখবে, তাহলে বারান্দা থেকেই দেখা হবে, তাই এটি অপাদান কারক। কেমন? নেক্সট, দেখো ছাদ দিয়ে এখনো জল পড়ে, দেখো ছাদ দিয়ে এখনো জল পড়ে, ছাদ দিয়ে কি ধরনের কারক? বলা হচ্ছে করণ কারক, অধিকরণ কারক, অপাদান কারক, কর্মকারক। আবারও ভেবে নাও, তারপরে অ্যান্সারে চলে আসছি। এবারে অ্যান্সারে চলে আসি। বলা হচ্ছে উত্তর গ, অপাদান কারক। কেন? সাধারণভাবে যদি আমরা বলি দ্বারা দিয়া কর্তৃক যদি আমরা প্রশ্ন করি, তাহলে করণ কারক পাই। তাহলে এইভাবে কিন্তু প্রশ্ন করা চলবে না, অর্থটা বুঝতে হবে। ছাদ দিয়ে দেখো জল পড়ে, অর্থাৎ ছাদ থেকে জলটা পড়ে, ছাদ থেকে জলটা পড়ে, ঠিক আছে। এখানে বলা হচ্ছে যে জলটা যখন পড়ছে ছাদ থেকে, টিপ টিপ করে হোক, জোরে হোক, যেভাবে বা মুষলধারে হোক জল পড়ছে, তাহলে ছাদ থেকে, এখানে দিয়ে অনুসর্গ থাকলেও, দিয়ে অনুসর্গ থাকলেও অর্থের প্রাধান্যে ছাদ থেকে জল পড়ে, তাহলে এটি অপাদান কারক। নেক্সট চলে যাই। মায়ে ঝিয়ে মিলে হাতে হাতে কাজটি করে নিল, কি ধরনের কর্তা?
ভালো করে বুঝে নেবে। মায়ে ঝিয়ে মিলে হাতে হাতে কাজটি করে নিল। কি ধরনের কর্তা? প্রযোজক কর্তা, ব্যতিহার কর্তা, সহযোগী কর্তা, প্রযোজ্য কর্তা। এবারে অ্যান্সারে চলে আসি। বলা হচ্ছে উত্তর গ, সহযোগী কর্তা। আচ্ছা, এর আগে যেটা বলেছিলাম ব্যতিহার কর্তা, সেখানে একটা বিষয় হয় কি, পারস্পরিক দ্বন্দ্ব বোঝায়। ঠিক আছে, ব্যতিহার কর্তাতে পারস্পরিক দ্বন্দ্ব বোঝায়। আর এখানে কি হবে না, মায়ে ঝিয়ে মিলে হাতে হাতে কাজ করে নিল, মানে কি দুজনে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজটি করে নিল, তাই এটি সহযোগী কর্তা। তাহলে ব্যতিহার কর্তাতে পারস্পরিক দ্বন্দ্ব বোঝায়, আর সহযোগী কর্তাতে কি হচ্ছে, পারস্পরিক সহযোগিতা বোঝায়। তাই এখানে দুজনের মধ্যেও কিন্তু ক্রিয়া বিনিময় হচ্ছে। ঠিক আছে, ক্রিয়া বিনিময় হচ্ছে, কিন্তু সেটা সহযোগিতার ভাব নিয়ে হচ্ছে, তাই এটি সহযোগী কর্তা। কেমন? নেক্সট দেখো, ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে। মুখ্য কর্ম, গৌণ কর্ম, সাধনকর্তা, বাক্যাংশকর্তা। দেখো এখানে কি ধরনের কর্ম এটা জানতে চাওয়া হয়েছে, বা ঢেকিটা কি ধরনের কর্তা এটা জানতে চাওয়া হয়েছে। ঢেকি তাহলে মুখ্য কর্ম না গৌণ কর্ম না সাধনকর্তা না বাক্যাংশকর্তা, একটু ভেবে নাও, তারপরে আমি অ্যান্সারে চলে আসছি। এবার অ্যান্সারে চলে আসি। বলা হচ্ছে উত্তর গ, অর্থাৎ সাধনকর্তা। সাধনকর্তাতে কি বলা হয়? সাধনকর্তাতে বলা হয় কোনো উপকরণ, কোনো কোনো উপকরণ যদি কর্তা রূপে ব্যবহার করা হয় কোনো বাক্যে। ঢেঁকি সেটা তো একটা উপকরণ, একটা মাটির তৈরি মাটির বলছি, কাঠের তৈরি সামগ্রী, যেটাতে কি হয়, ধান ভাঙা হয়। কিন্তু সেখানে একে যেন কর্তার ভাব দেওয়া হচ্ছে, ঢেঁকি ধান ভাঙছে, কর্তার ভাব দিয়ে দেওয়া হচ্ছে। ঠিক আছে, তাহলে সাধনকর্তা কি না, কোনো উপকরণ বস্তুকে কর্তারূপে বা কর্তৃরূপে ব্যবহার করলে সেটাতে হয় সাধনকর্তা। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু ঢেকি একটা উপকরণ কিন্তু কর্তার ভূমিকা পালন করছে, তাই এটিকে আমরা বলবো সাধনকর্তা। এই যে সূত্রগুলো, এই যে পয়েন্টগুলো, এগুলো কিন্তু ভালো করে নোট ডাউন করে নাও। ঠিক আছে, যদিও থিওরি ক্লাসে আলোচনা করা আছে, সেগুলো আপলোড হচ্ছে এক এক করে, তবুও যখন প্র্যাকটিস হচ্ছে না, তখন একবার যদি নোট ডাউন করে নাও, তাহলে বিষয়টা চোখের সামনে ভেসে থাকে, মনে রাখতে সুবিধে হয়। কেমন? নেক্সট প্রশ্নে চলে আসি। সে আমাকে একটি কুকুরছানা দিল, যথাক্রমে কি ধরনের কর্ম? আমাকে কি ধরনের কর্ম, একটি কুকুরছানা কি ধরনের কর্ম, এটা দুটো জানতে চাওয়া হয়েছে। গৌণকর্ম, গৌণকর্ম, গৌণকর্ম মুখ্যকর্ম, মুখ্যকর্ম মুখ্যকর্ম, মুখ্যকর্ম গৌণকর্ম, চারটে অপশান। একটু অ্যান্সার ভেবে নাও, তারপরে আমি চলে আসছি অপশান। এবারে অ্যান্সারে চলে আসি। বলা হচ্ছে উত্তর খ, গৌণকর্ম মুখ্যকর্ম। দেখো, গৌণকর্ম মুখ্যকর্মের ক্ষেত্রে সাধারণভাবে আমরা জেনে এসেছি যে মুখ্যকর্ম যদি হয় সেটা বস্তুবাচক হয়, গৌণকর্ম যদি হয় সেটা প্রাণীবাচক হয়। কিন্তু এই বাক্যে দেখো দুটোই কিন্তু প্রাণী আছে। ঠিক আছে, এবারে এখানে প্রশ্নটা হবে কি, যে তাহলে কেন এখানে দুটো প্রাণীবাচক থেকেও কি করে গৌণকর্ম আর মুখ্যকর্ম হলো? তাহলে তো দুটোই গৌণকর্ম হওয়া উচিত। বিষয়টা হলো কাকে দিচ্ছে এবং কি দিচ্ছে, এই প্রশ্নটা করতে হবে। কাকে দিচ্ছে এবং কি দিচ্ছে, যখনই কি দিচ্ছে হবে তখন হবে মুখ্যকর্ম, এবং যখন হবে কাকে দিচ্ছে তখন হবে গৌণকর্ম। তাহলে এখানে কি এবং কাকে, এই প্রশ্নের উপর ভিত্তি করে বাক্যের অর্থটা ভালো করে বুঝে, যদি বলা হয় সে আমাকে একটি পেন দিল, কি দিল না পেন দিল, তাহলে পেনটা সেখানে কিন্তু বস্তুবাচক হয়ে গেল। কিন্তু এখানেও কিন্তু কি দিয়ে প্রশ্ন করলে আমরা কুকুর ছানা পাচ্ছি, এটা হচ্ছে একটা টুইস্ট বা ব্যতিক্রম এক ধরনের। হ্যাঁ, সাধারণভাবে আমরা যেটা জেনে আসি তার কিছু কিছু ব্যতিক্রম থাকে, এটাও তার সেই মতো একটা ব্যতিক্রম ভাবে মনে রাখতে হবে। তাহলে কি দিয়েছে? কুকুর ছানা দিয়েছে, তাহলে এটি মুখ্যকর্ম। কাকে দিয়েছে? আমাকে দিয়েছে, তাহলে এটি গৌণকর্ম। কেমন? নেক্সট চলে আসি। আজকের দিনে টাকায় সব হয়। টাকায় কি ধরনের কারক? কি কারক? কর্তৃকারক, করণকারক, অপাদানকারক, অধিকরণকারক। ভালো করে অর্থ বুঝে অপশান ভাবো, তারপরে আমি অ্যান্সার দিচ্ছি। এবারে অ্যান্সারে চলে আসি। বলা হচ্ছে উত্তর গ, অর্থাৎ অপাদান কারক। কেন অপাদান কারক? অর্থটা ভালো করে দেখো। আজকের দিনে টাকায় কিনা হয়, অনেকের হয়তো প্রশ্ন এরকম মাথায় জাগতে পারে যে টাকার দ্বারা কিনা হয়, কিন্তু না, প্রশ্নটা এরকম, টাকা থেকে কিনা হয়। কারণ আমি টাকার বিনিময়ে পাচ্ছি, বিনিময়ের বিষয়টা যখন চলে আসছে তখন সেটা থেকে হইতেছে এই অর্থটাকে ফুটিয়ে তোলে, এই অর্থটাকে ফুটিয়ে তোলে। তাহলে
টাকাই সব হয় মানে কি, টাকা হইতে সব হয় বা টাকা থেকে সব হয়। তাহলে থেকে হইতে চেয়ে হলে অপাদান কারক, এটা আর ডিটেলে ব্যাখ্যায় যাচ্ছি না, কিন্তু অর্থটা ভালো করে বুঝে নিতে হবে। নেক্সট, তোর পরিশ্রমের ফল ফলতে শুরু করেছে, কি ধরনের কর্তা। এখানে দেখো ডাইরেক্ট কিন্তু কারক নির্ণয়ের কথা বলা হচ্ছে না, এখানে কি বলা হচ্ছে, কি ধরনের কর্তা, ফলটা কি ধরনের কর্তা। বহু কি আর এক কর্তা, সমধাতুজ কর্তা, সাধন কর্তা, অনুক্ত কর্তা। আবারও একবার ভেবে নাও অপশানটা, তারপরে আমি অ্যান্সারে চলে আসছি। এবারে অ্যান্সারে চলে আসি, বলা হচ্ছে উত্তর খ, সমধাতুজ কর্তা। দেখো সমধাতুজ কর্তাটা কিন্তু এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। কি ব্যাপারটা না, যে ধাতু হতে ক্রিয়া নিষ্পন্ন হয়, যে ধাতু থেকে আমরা ক্রিয়া পাই, ক্রিয়ার মূল হচ্ছে ধাতু, আমরা প্রত্যেকেই জানি। তাহলে কোনো ধাতু থেকে ক্রিয়া নিষ্পন্ন হচ্ছে এবং সেই ধাতু থেকে, যেই ধাতু থেকে ক্রিয়াটা নিষ্পন্ন হচ্ছে সেই ধাতু থেকে নিষ্পন্ন কোনো বিশেষ্য যদি সেই ক্রিয়ার কর্তা হয়, তাহলে ফল ধাতু, ফলটা ক্রিয়ায় পরিণত হচ্ছে ফলা, মানে ফলতে শুরু করেছে, এখানে ফলতে হিসেবে ব্যবহার করেছে, ফলটাতে তাহলে ক্রিয়া। কিন্তু সেই ধাতু থেকে কি বলা হচ্ছে, নিষ্পন্ন কোনো বিশেষ্য, সেই ধাতু থেকেই নিষ্পন্ন বিশেষ্য কিন্তু ফল ফলতে শুরু করেছে, অর্থাৎ ফলটা ফলছে। কি ফলছে, ফল ফলছে। তাহলে এখানে ফলটা কি হচ্ছে, কর্তার ভূমিকা নিয়ে নিচ্ছে। ঠিক, তাহলে এটা কি ধরনের কর্তা হচ্ছে, সমধাতুজ কর্তা, অর্থাৎ ফল যে মূল ধাতুটা সেখান থেকে ক্রিয়া পাচ্ছি ফলা, সেই মূল ফল ধাতুটা থেকেই এখানে আবার ফলটা হচ্ছে বিশেষ্য। তাই যে ধাতু থেকে ক্রিয়া নিষ্পন্ন হয় সেই ধাতু থেকে নিষ্পন্ন কোনো বিশেষ্য যদি ওই ক্রিয়ার কর্তা হয় তখন তাকে বলা হয় সমধাতুজ কর্তা। ঠিক আছে, তাহলে অ্যান্সার কি হলো, উত্তর খ। নেক্সট, কি মায়ার বাঁধনেই না বেঁধেছ, বাঁধনেই, যন্ত্রাত্মককরণ, উপায়াত্মককরণ, সমধাতুজকরণ, করণে বিপসা, অর্থাৎ এখানে করণের ভাগ চলে এলো। বাঁধনের দ্বারা বাঁধার কথা বলা হয়, দ্বারা দিয়া কর্তৃক থাকলে হচ্ছে করণ হয়, এটা আমরা জানি। তাহলে কি মায়ার বাঁধন দ্বারাই না বেঁধেছ, তাই এটা করণ কারক, এটা আমি বলে দিলাম। এবারে কি ধরনের করণ সেটা তোমরা একটু ভাবো, আমি তারপরে অ্যান্সারে আসছি। এবারে অ্যান্সারে চলে আসি, বলা হচ্ছে উত্তর গ, সমধাতুজকরণ। দেখো সমধাতুজ কর্তার ক্ষেত্রে আমরা কি পেয়েছিলাম, বলেছিলাম যে কোনো ক্রিয়া যে ধাতু থেকে নিষ্পন্ন হয় সেই ধাতু থেকে নিষ্পন্ন কোনো বিশেষ্য যদি সেই ক্রিয়ার কর্তা হয়। এখানেও বিষয়টা একই রকম, যে যে ধাতু থেকে ক্রিয়াটা নিষ্পন্ন হচ্ছে সেই ধাতু থেকেই যদি করণ কারকটি নিষ্পন্ন হয়, মানে সেই করণ কারক এখানে কি বাঁধন, বাঁধার কথা বলা হচ্ছে, তাহলে বাঁধনের দ্বারা বাঁধা হয়, তাহলে এই বিশেষ্যটা কি হচ্ছে, করণের ভূমিকা পালন করছে। তাহলে বাঁধনের দ্বারা যেহেতু বাঁধা হচ্ছে এবং সেই বাঁধাটা যে ধাতু থেকে নিষ্পন্ন হচ্ছে বাঁধনটাও সেই ধাতু থেকে নিষ্পন্ন হচ্ছে, তাই এটি সমধাতুজকরণ, বাঁধনের দ্বারা বাঁধা, তাই একে বলা হচ্ছে সমধাতুজকরণ। নেক্সট, কন্যাকে কোন পাত্রে দিলে, কর্মকারক, সম্প্রদান কারক, করণ কারক, অধিকরণ কারক, পাত্রে। একটু ভেবে নাও, তারপরে অ্যান্সারে চলে আসছি। এবারে অ্যান্সারে চলে আসি, বলা হচ্ছে উত্তর খ, সম্প্রদান কারক। কোন পাত্রে দিলে মানে কি, অর্থটা আবার বুঝে নিতে হবে। কোন পাত্রে দান করা হয়েছে, পাত্রে দান করা, কন্যাকে যদি পাত্রস্থ করা হয় তাহলে কিন্তু সেখানে সম্প্রদানের ব্যাপার থাকে। দেখবে একটা কথাও তার মধ্যে লুকিয়ে আছে যে কন্যা সম্প্রদান কে করে, অর্থাৎ সেখানে নিঃশর্তে কন্যাকে কোনো এক পাত্রের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করা, অর্থাৎ তাই সেখানে বলা হয় কোন পাত্রে দিলে, এখানে কিন্তু সম্প্রদানই হয়ে গেল। ঠিক আছে, তো সেই হেতু এখানে যেহেতু নিঃশর্তে দানের ব্যাপার আছে, পাত্রস্থ করার ব্যাপার আছে, তাই এটি সম্প্রদান কারক। ঠিক আছে, তাহলে দেখো কত গুরুত্বপূর্ণ তথ্য এখানে আছে। তোমরা যদি আরও চাও অবশ্যই আমাকে জানিও, যারা বিশেষ করে অনলাইনে নয় ইউটিউবে ক্লাসের ভিডিওগুলো দেখছো তারা কমেন্ট করে আমাকে জানাতে পারো। সেই মতো তাহলে আমি আবারও কি করব, এই গুরুত্বপূর্ণ তথ্যের উপর ভিত্তি করে যেগুলো পরীক্ষাতে আসে তার উপর ভিত্তি করে আমি ক্লাসগুলো আবারও বানাবো। কেমন, আজ তাহলে এই পর্যন্ত থাক। ভালো করে কারক প্র্যাকটিস করো, তার প্র্যাকটিস করার জন্য আমি আছি, সহজ করে বিষয়গুলো আরও বুঝিয়ে দেবো, ভালোভাবে প্রিপারেশান নাও। ঠিক আছে, পরের ক্লাসে তাহলে আবার দেখা হচ্ছে।
আর পরের ক্লাসের নোটিফিকেশানের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও। ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং ক্লাস বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও। ঠিক আছে, আজ এই পর্যন্ত।